এবার মনে হচ্ছে আগ্নেয়গিরি জেগে উঠেছে। এতক্ষণ এখানে বসে ফুসছিল, এখন ওখানে গিয়ে সব ওগ্রাম। একটু চুপ করো না, ভালো এন্টারটেনমেন্ট চলছে, একটু দেখতে দাও না। ডক্টর লাহিড়ী খুব খচে গেছিল ডক্টর মৈত্র আর ওনার বউয়ের লাভ স্টোরি দেখে। সমস্ত ডক্টর এবং মেডিকেল পেশার সাথে যুক্ত সকলকে আজকে ডক্টরস ডে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আমি আমি আজ ভীষণ খুশি। আমি আজ সত্যি খুব খুশি হয়েছি যে আজকের এই বিশেষ দিনটা আমাদের হসপিটালের পক্ষ থেকে ডক্টর অনুভব মৈত্রকে সম্মান জানানো হয়েছে, তাকে অভিনন্দন জানানো হয়েছে। সত্যি তো অনুভবের থেকে যোগ্য আর কেই বা আছে এই সম্মান পাওয়ার জন্য। সরি, আমি অনুভবকে ডক্টর অনুভব মৈত্র না বলে আবার অনুভব বলে ফেলেছি। আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি এই হলে উপস্থিত অনেকেই হয়তো জানেন আমার সঙ্গে অনুভবের দীর্ঘ সুদীর্ঘ যোগাযোগের কথা। অনুভব আর আমি একে অপরকে চিনি প্রায় 12 বছর, একটা যুগ। অনুভব আমার কলেজের সিনিয়র ছিল। অনুভব আমার খুব ভালো বন্ধু। অনুভব আমার একজন ফিলোসফার, আমার গাইড, আমার খুব কাছের একজন বন্ধু ছিল। অনুভব যদি না থাকতো তাহলে আমার তো মনে হয় আমার ডক্টর হওয়া হতোই না। ওই কঠিন সিলেবাসগুলো পেরিয়ে আমার তো মাঝে মাঝে মনেই হতো যে আমি হয়তো কোনোদিন ডক্টর হতে পারবো না, কিন্তু সেই কঠিন মুহূর্তগুলোয় অনুভব আমায় ভরসা দিয়েছে, আমায় সাহস জুগিয়েছে। এই হলে উপস্থিত অনেকেই হয়তো আমার থেকে বেশি অনুভবকে জানেন, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। ডক্টর মৈত্রের করা ইনসাল্ট কিভাবে ডক্টর দিয়া ফিরিয়ে দিচ্ছে বুঝতে পারছো? আমি অনুভবকে দেখেছি স্টুডেন্ট হিসেবে, আমি অনুভবকে দেখেছি ইন্টার্ন হিসেবে, আমি অনুভবকে দেখেছি জুনিয়র ডক্টর হিসেবে, এবং ধীরে ধীরে দেখেছি অনুভবকে ডক্টর অনুভব মৈত্র হয়ে উঠতে। প্রতিটা ধাপে, প্রতিটা পর্বে অনুভব নিজেকে প্রমাণ করেছে। অনুভবের জ্ঞান, অনুভবের একাগ্রতা, অনুভবের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের প্রত্যেকটা মুহূর্তে ইন্সপায়ার করেছে। অনুভব সকলের থেকে আলাদা, সকলের থেকে অনেক 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 এগিয়ে থাকা একজন চিকিৎসক। তাই তো সকলের থেকে আলাদা, একেবারে অন্যরকম। অনুভব আমাদের দেশের অন্যতম সেরা একজন কার্ডিয়াক সার্জন, ডক্টর অনুভব মৈত্র। দিয়ার উদ্দেশ্যটা কি? আমার প্রশংসা করা নাকি আনন্দকে পুরনো কথা শুনিয়ে কষ্ট দেওয়া? যাই বলুক আজ দিয়া, আমি কোনো মতে আনন্দকে আমার থেকে দূরে সরে যেতে দেব না। দিনের পর দিন আমরা অনুভবের হাতে জাদু দেখেছি অসম্ভবকে সম্ভব করতে। কিন্তু আজ আমার সত্যি অদ্ভুত আনন্দ হচ্ছে। আজ অনুভব আস্তে আস্তে নতুন জীবনে ফিরে আসছে। এটা দেখে আমরা সত্যি আজ গর্ববোধ করছি। আর অনুভবকে এই জীবনে যে ধীরে ধীরে ফিরিয়ে আনছে, তাকে যে সুস্থ করে তুলছে, সে আর কেউই নয়, অনুভবের স্ত্রী আনন্দী। তার নিরলস পরিশ্রম সেবা অনুভবকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তাই আজ আমি এখান থেকে তোমাদের দুজনকে জানাই আন্তরিক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা।
ব্যাপারটা ঠিক কি হচ্ছে বুঝতে পারছি না তো। ডক্টর লাহিড়ী তো মনে হচ্ছে ওয়াক ওভার দিয়ে দিচ্ছে। অনুভব আর আনন্দী আমাদের সকলের কাছে এক দারুণ ইন্সপিরেশন। ওরা দুজনে মিলে প্রমাণ করে দিয়েছে যে এইভাবেও ফিরে আসা যায়, নৈরাশ্যের অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসা যায়। ছি ছি, আমি তখন থেকে দিয়াকে সন্দেহ করে যাচ্ছি। হঠাৎ কেন উঠে এলো? সবকিছুর পরেও আসলে অনুভবকে খুব ভালোবাসে, ভালোই মন্দে মিলিয়েই ভালোবাসে। আর আর হয়তো ও সেদিনের ভুল বুঝেছে, তাই এইভাবে সবার সামনে প্রশংসা করে নিজের ভুল শুধরাতে চাইছে। দাদা, আর কতক্ষণ কথা বলবে মেয়েটা? অনেক ভালো ভালো কথা তো হলো, এবার ওকে নামাও। আরে নামাবো কি করে? আর ভালো কথাই তো বলছে, অসুবিধার কি আছে? ওকে আমার একটু বিশ্বাস নেই, কেন জানি না আমার মনটা খুব ডাকছে। এই সমস্ত ভালো লাগা, জেতা, আনন্দ, এই এত কিছুর মধ্যে একটা ছোট্ট ব্যাপার আমার মনে তখন থেকে একটু খচখচ করছে। মানে সেই ব্যাপারটাই আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। প্লিজ দেখুন, আমি নিজে একজন ডক্টর। আমি সত্যি গর্ববোধ করি যে আমি একজন ডক্টর হয়ে মানুষের সেবা করতে পারি, মানুষের সেবায় কাজে লাগতে পারি। আমার পেশা, আমার ধর্ম, আমার কর্ম। তাই পেশার প্রতি দায়বদ্ধতার কারণে একটা ব্যাপার, একটা প্রশ্ন আমার মনে বারবার উকি দিচ্ছে। আমরা যারা সার্জারি করি, আমাদের কাছে অপারেশন থিয়েটার হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। তাই অপারেশন থিয়েটারটা কখনোই আমাদের কাছে ট্রায়াল অ্যান্ড এররের জায়গা নয়। আমরা সকলেই জানি দীর্ঘ অসুস্থতার কারণে ডক্টর অনুভব মৈত্র অপারেশন করা দূরে থাকুক, ডক্টরি প্র্যাকটিসটুকুও করেন। ওটিতে আমরা যখন অপারেট করি আমাদের কমপ্লিট কনসেন্ট্রেশন থাকে কিন্তু পেশেন্টের উপর, যাতে বিন্দুমাত্র ভুল ত্রুটি না ঘটে যায়। কিন্তু তা বলে কি ভুল হয় না? নিশ্চয়ই ভুল আমাদেরও হয়, কারণ আমরাও মানুষ। অপারেশন থিয়েটারে ভুল আমাদেরও হতে পারে, কখনো কখনো সেটা হয়েও যায়। কিন্তু তাও অপারেশন থিয়েটারকে আমরা কখনোই নেট প্র্যাকটিস বা রাফ খাতা হিসেবে ব্যবহার করি। যদি সেটাই করি তাহলে নিজেকে আমি ডক্টর বলার জায়গায় থাকি। সেদিন আমাদের হসপিটালে ছোট্ট পেশেন্ট আমিনুলের ওপর ডক্টর অনুভব মৈত্র এক দারুণ মেজর অপারেশন করে সাকসেসফুল হয়। কিন্তু সাকসেসটা আমার প্রশ্ন হচ্ছে, আমিনুলের বাবা মা কি সত্যি জানতেন যে একজন অপ্রস্তুত ডক্টরের হাতে তারা তার সন্তানকে তুলে দিচ্ছেন? তারা কি জানতেন আমিনুলের অপারেশনের আগে যা যা ঘটেছিল সেটা সম্পূর্ণ একটা নাটক? এবং এই নাটকটা করা হয়েছিল হসপিটালের পক্ষ থেকে, কারণ একটাই, যাতে ডক্টর অনুভব মৈত্র আবার অপারেশন থিয়েটারে ফিরে যান, ডক্টর অনুভব মৈত্র অপারেশন করেন। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনারাই বলুন, আমিনুলের বাবা মাকে এই সবকিছু জেনে কনসেন্ট ফর্মে সইটা করেছিলেন? তারা কি স্বেচ্ছায় তাদের নিজেদের সন্তানকে এক অপ্রস্তুত সার্জনের হাতে তুলে দিয়েছে? ডক্টর মৈত্রকে নতুন করে ওটিতে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল ডক্টর অনুভব মৈত্রের স্ত্রী আনন্দীর। একজন স্ত্রী হিসেবে ডক্টর মৈত্রকে সুস্থ করাই আনন্দীর একমাত্র চেষ্টা ছিল, এবং আনন্দী সেটাই করেছে, একদম ঠিক কাজ করেছে। কিন্তু সেটা করতে গিয়ে সে কি করেছে? একজন ছোট্ট শিশুর জীবন বিপন্ন করেছে। ডক্টর অনুভব মৈত্রের দীর্ঘ ডিপ্রেশন চলছিল তার পঙ্গুত্বের কারণে। তাই ডক্টর অনুভব মৈত্রের স্ত্রী আনন্দী মৈত্র ভেবেছিলেন একমাত্র এটাই হয়তো ঠিক হবে, যে কোনো ভাবে, যে কোনো উপায়ে ডক্টর অনুভব মৈত্রকে অপারেশন থিয়েটারে নিয়ে আসা। তাহলেই হয়তো পুনরায় আবার সে নর্মাল লাইফে ফিরে যেতে পারবে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, ডক্টর অনুভব মৈত্র যখন ওটিতে ঢুকলেন এবং হাতে ছুরিটা নিলেন, তখন কি তিনি এটা বুঝতে পেরেছিলেন যে সম্পূর্ণ একটা নাটকের কারণে এরকম একটা সিরিয়াস পেশেন্টের কাছে ওনাকে আসতে হলো? মানে আমার একটাই প্রশ্ন যে ডক্টর অনুভব মৈত্রের কি এই অপারেশনটা করা, হাতে ছুরিটা ধরা সত্যি কি উচিত ছিল? ডক্টর মৈত্র সেদিন প্রাণ বাঁচিয়েছিলেন ওই শিশুটির,
এরপর তো ওনার দক্ষতা নিয়ে কোনো কথাই হতে পারে না। নিশ্চয়ই, আপনি একদম সঠিক কথাই বলেছেন। ডক্টর মৈত্র সেদিন সাকসেসফুল হয়েছে, আর ডক্টর মৈত্র সেদিন সাকসেসফুল হয়েছিলেন বলেই আজকের এই এত বড় অনুষ্ঠান, আজকে ওনাকে সম্মানিত করা হয়েছে। কিন্তু আমার প্রশ্নটা তো উনি সাকসেসফুল হয়েছিলেন তাই জন্য নয়। আমার কথা হচ্ছে উনি যদি সেদিন সাকসেসফুল না হতেন, উনি যদি সেদিন সফল না হতেন, তাহলে কি হতো? তার জন্য সেখানে সার্জেন্স টিম রেডি ছিল, তারা টেক ওভার করতো। ডক্টর বাগচি, আমি একটা কথা বলি। আপনি খুব চাইল্ডিশ কথাবার্তা বলছেন, আপনার অভিজ্ঞতা কম, তাই আপনি এই ধরনের কথা বলছেন। আমরা যারা সার্জারি করি, আমাদের কাছে কিন্তু সেকেন্ডটা ম্যাটার করে না, কারণ আমরা ন্যানো সেকেন্ডে কাজ করি, আমরা ইঞ্চিতে কাজ করি না, আমরা মিলিমিটারে কাজ করি। এই হ্যান্ড ওভারের সময়তে যখন বাচ্চাটির ওপেন হার্ট সার্জারি হচ্ছিল, সেই মুহূর্তে যদি কিছু ঘটে যেত, তখন কি হতো? মানে কি হতে পারতো বলে আপনার মনে হয়? সেরকম কিছুই হতো না। আমাদের পুরোপুরি কনফিডেন্স ছিল ডক্টর মৈত্রের ওপর। ডক্টর মৈত্রের কি সেই কনফিডেন্স ছিল? আমার উদ্দেশ্য কিন্তু ডক্টর মৈত্রকে চ্যালেঞ্জ জানানো নয়। আমার প্রশ্ন মেডিকেল এথিক্স নিয়ে। যদি এতটুকু এদিক ওদিক হতো, যদি কোনো রকম কোনো কিছু ঘটে যেত, তাহলে তো বাচ্চাটার প্রাণ চলে যেতে পারত। সেদিন একজন অপ্রস্তুত সার্জনের হাতে ছিল অপারেশনের ছুরি, আর তিনি ছিলেন একজন ডিপ্রেশনের পেশেন্ট, আর তার সামনে ছিল একজন হার্ট ওপেন করা ছোট্ট আমিনুল। অনুভবের সাফল্যকে আমি বারবার কুর্নিশ জানাই, কিন্তু ডক্টরস এথিক্সের জায়গা থেকে এই বিষয়টা বারবার আমাকে বিরক্ত করছে। আমার আরো খারাপ লাগছে এটা ভেবে যে এত বড় ঘটনাটা ঘটেছে এই হসপিটালে, যে হসপিটালের একটা অংশ বলে আমি নিজেকে মনে করি। আমার মনে বারবার একটাই প্রশ্ন জাগছে, পেশেন্ট পার্টি সেদিন কতটা জানতেন ডক্টর মৈত্রর কন্ডিশন সম্পর্কে, আর ডক্টর মৈত্র কতটা জানতেন পেশেন্টের কন্ডিশন সম্পর্কে? আমি জানি আমিনুল ডক্টর মৈত্রের পেশেন্ট ছিল, কিন্তু অপারেশনের আগে আমিনুলকে ডক্টর মৈত্র কতবার দেখেছে? অপারেশনের আগে অতগুলো রিপোর্ট ওইটুকু সময়ের মধ্যে ডক্টর মৈত্রকে পড়ে উঠতে পেরেছিলেন? তবুও তার হাতে ওটিতে ছিল স্ক্যান, আর সামনে ছিল ছোট্ট একটা শিশু। আমি জানি অনুভব সেরা ডক্টরদের মধ্যে একজন, আমি সেটা নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু অনুভব যদি সত্যি আগের মতো মানসিক সুস্থিরতায় থাকতো, তাহলে কি সত্যি অনুভব অ্যালাউ করতো এইভাবে কোনো ডক্টরকে ওটিতে যাওয়া? মানে আই এম শিওর আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি অনুভব বুঝবে, কারণ আমাদের এই হসপিটালে সার্জন ডিপার্টমেন্টের হেড হিসেবে আমার মনে হয় না অনুভব কাউকে কখনো ওটিতে অ্যালাউ করতো এই কন্ডিশনে। বাট আই নো সেদিন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল যাতে অনুভব মৈত্রকে বাধ্য করা হয়েছিল যে অনুভব মৈত্র যদি আমিনুলের অপারেশন না করে, তাহলে আমিনুলের জীবন বিপন্ন হতে পারে। তাই হয়তো ডক্টর অনুভব মৈত্র বাধ্য হয়েছিলেন। কিন্তু আমার প্রশ্ন একটাই, অ্যাজ আ ডক্টর কি অনুভব মৈত্র এটা ঠিক কাজ করেছেন?